যাক বাবা, এবার তাহলে বিধাতা আমার উপর দু চোখ তুলে তাকিয়েছে। এবার যে এত চাল কুমড়ো ধরবে ভাবতেও পারিনি। এবার ভালোই ভালোই ঝড় বৃষ্টির আগে জমি থেকে চাল কুমড়োগুলো তুলতে পারলেই বাঁচি। চাল কুমড়োগুলো এবার বিক্রি করে নতুন ঘর তুলবো, সাথে মোড়ল মশাইয়ের পাওনা টাকাগুলো শোধ করে দেব। আরে ওই তো বলতে না বলতেই দেখছি মোড়ল মশাই চলে এসেছেন। এই যে মদন, এখানে আছিস দেখছি। এবার তো দেখছি তোর জমিতে বেশ চাল কুমড়ো ধরেছে। সবাই যখন ধান চাষ করছে তখন তুই চাল কুমড়ো চাষ করে একেবারে বাম্পার ফলন ফলিয়েছিস। সবই আপনার দয়া মোড়ল মশাই। আপনি যদি সাহায্য না করতেন তাহলে তো আর এরকম সোনার ফসল ফলাতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। শোন, আর কদিন পরেই কিন্তু আমার পাওনা টাকা সুদে আসলে ফেরত দিতে হবে, সে কথা কি মনে আছে? আগে হ্যাঁ মোড়ল মশাই, সে কথা আমার ভালোই মনে আছে। আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই। দেখুন, এবার জমিতে অনেক চাল কুমড়ো চাষ করেছি। এই সবগুলো চাল কুমড়ো বিক্রি করতে পারলে আপনার পাওনা টাকা খুব সহজেই পরিশোধ করে দিতে পারবো। তা তোর এই চাল কুমড়ো বিক্রি করবি কবে? যত তাড়াতাড়ি পারিস সে চাল কুমড়ো বিক্রি করে আমার পাওনা টাকা সুদে আসলে পরিশোধ করে দে, নয়তো ভবিষ্যতে কিন্তু আর কোনো টাকা ধার পাবি না। না না মোড়ল মশাই, ওরকম কথা বলবেন না। আপনার কাছ থেকে টাকা ধার না করলে কি আর জমিতে এই সোনার ফসল ফলাতে পারতাম? শুনুন মোড়ল মশাই, খুব তাড়াতাড়ি এই চাল কুমড়োগুলো বিক্রি করে আপনার সব পাওনা শোধ করে দেব। আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না। চিন্তা না করে কি আর উপায় আছে? এবার এতগুলো টাকা ধার নিয়ে জমিতে চাল কুমড়ো চাষ করেছিস, ভাগ্যিস সে চাল কুমড়ো ধরেছে, নয়তো তোকে তো তোর জমি ভিটে মাটিটুকু আমাকে লিখে দিতে হতো। আগে হ্যাঁ মোড়ল মশাই, তার আর দরকার হবে না। কিছুদিন পরেই আপনার টাকা আমি সুদে আসলে ফেরত দিয়ে দেব। আপনি এটা নিয়ে আর চিন্তা করবেন না। হ্যাঁ, তাই যেন হয়। আর একটা কথা ভালো করে শোন, টাকা যদি না ফেরত দিতে পারিস তাহলে কিন্তু তোর এই ভিটে মাটি আমাকে লিখে দিতে হবে, এটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, সে আমি জানি। আপনার টাকা আমি সব সুদে আসলে ফেরত করে দেব। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। হ্যাঁ, তাই যেন হয়। পরে আবার ভুলে যাস নে। মাঝে মাঝে ভাবি যে তোদেরকে আর কোনো টাকা পয়সা ধার দেব না, কিন্তু তোদেরকে টাকা ধার না দিলে তো আবার তোরা জমিতে চাষবাস করতে পারিস না। কি যে বলেন না মোড়ল মশাই, আপনি হলেন আমাদের গ্রামের মোড়ল। আমাদের বিপদে আপদে আপনি যদি এগিয়ে না আসেন তাহলে কি হয়? হয়েছে হয়েছে, ঠিক কদিন পরেই কিন্তু আমার সব টাকা নিতে আসবো আমি। হ্যাঁ, এবার তাহলে আমি যাই। কি গো মদনদা, মোড়ল মশাই তোমাকে কি বলে গেল গো? আর বলো না রতনদা, তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে জমিতে চাষবাস শুরু করেছিলাম। এখন সে পাওনা টাকা চাইতে এসেছিল। এই মোড়ল মশাই তো সুদ ছাড়া থুতুও ফেলে না মদনদা, তাই এত টাকা কি করে শোধ করবে শুনি? কি যে বলো তোমরা, এবার তো মদনদার জমিতে অনেক কুমড়ো হয়েছে। বলা যায় একেবারে চাল কুমড়ো বাম্পার ফলন। সেগুলো বিক্রি করেই না মোড়লের পাওনা টাকা শোধ দেবে। হ্যাঁ রতনদা, চাল কুমড়ো তো অনেক হয়েছে, কিন্তু সেই সাথে তো আকাশের অবস্থাও বেশি ভালো দেখছি না। বলা তো যায় না কখন আবার ঝড় বৃষ্টি এসে সব চাল কুমড়ো নষ্ট করে দেয়। হ্যাঁ মদনদা, এটা তুমি মন্দ বলনি। আকাশের ভাবসাব বলা তো যায় না, কখন আবার বৃষ্টি এসে তোমার 12টা বাজিয়ে দেয়। ঝড় বৃষ্টি সবই হলো বিধাতার হাতে, আমাদের যে কিছুই করবার নেই গো। এদিকে জমির চাল কুমড়োগুলো খুব ছোট ছোট, অন্যদিকে আবার আকাশের অবস্থাটাও বেশি ভালো ঠেকছে না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। কি আর করবে মদনদা, এখন এই অপরিপক্ক চাল কুমড়োগুলো তো চাইলেই বাজারে নিয়ে বিক্রি করতে পারবে না। ধৈর্য ধরো, দেখো কটা দিন পর কুমড়োগুলো বড় হলে বাজারে নিয়ে যাওয়া যায় কিনা। কিন্তু মদনদা, আমি তো দেখলাম তোমার জমিতে কয়েকটা চাল কুমড়ো বেশ বড় হয়েছে। আগে হ্যাঁ রতনদা, ওগুলো হলো আগ কুমড়ো, তাই ওই কুমড়োগুলো বেশ বড় বড় হয়েছে। এই যা, বলতে না বলতেই দেখছি আকাশটা একেবারে কয়লার মতো কালো হয়ে গেল। এখন আবার ঝর্ণার মতো বৃষ্টি না নেমে যায়। এই চল চল, সবাই বাড়ি চল। ওগো, শুনলাম নাকি আজ মোড়ল মশাই তোমার জমিতে গিয়েছিল চাল কুমড়ো দেখতে। আরে না গো গিন্নি,
চাল কুমড়ো দেখতে যাইনি, গিয়েছিলাম তার পাওনা টাকা চাইতে। বলো কি, এখন তুমি পাওনা টাকা কিভাবে শোধ করবে? তোমার জমির চাল কুমড়ো এখনো তো পরিপক্ক হয়নি, ওগুলো তো বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করতে পারবে না। হ্যাঁ, সেটাই তো ভাবছি গিন্নি। তবে মোড়ল মশাইকে বলেছি চাল কুমড়ো বিক্রি করেই তার পাওনা টাকা শোধ করে দেব। এখন ভালোই ভালোই জমির চাল কুমড়োগুলো পরিপক্ক হলেই বাঁচি। ওগো, একটা কথা শোনো, কদিন ধরে তো আকাশের অবস্থাটা বেশি ভালো না। বলছিলাম কি, তুমি যদি জমিতে একটা ছাউনি দিয়ে ঢেকে দিতে, তাহলে কিন্তু কুমড়োগুলো বৃষ্টির জলে নষ্ট হতো না। এত বড় ছাউনি বানাতে যে কত টাকা লাগে গিন্নি, অত টাকা কি আমার কাছে আছে? তাহলে এখন কি করবে গো? এমনিতেই তো সংসারে খুব অভাব চলছে, কোনো মতে ভাত দুটো রান্না করতে পারি। কাল যে ভাত ছাড়া আর কি বা রান্না করব কে জানে। এদিকে যদি আবার জমির সব চাল কুমড়ো নষ্ট হয়ে যায়, তাহলে তো আমরা একেবারে পথে গিয়ে বসবো গো। ওরকম করে বলো না গিন্নি, চাল কুমড়োগুলো যে আমার স্বপ্ন। ওগুলো বিক্রি করে যে আমি মোড়ল মশাইয়ের পাওনা টাকা শোধ করব, সেই সাথে কিছু টাকা দিয়ে আমাদের এই ঘরটাও নতুন করে সারিয়ে তুলব। হ্যাঁ গো, তাই যেন হয়। এবার খাওয়ারটা শেষ করো। আচ্ছা গিন্নি, ঠিক আছে। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে! আমার পুরো স্বপ্ন যে একেবারে ধুলোয় মিশে গেল। রাতে বৃষ্টি এসে যে আমার জমির সবগুলো চাল কুমড়ো একেবারে নষ্ট করে দিল। হায় 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 হায়, এখন আমি কি করে মোড়ল মশাইয়ের পাওনা টাকা শোধ করব? ওদিকে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে গো। হায় 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 হায়, আমার সর্বনাশ হয়ে গেল গো। কেঁদো না গো মদন দা, কেঁদো না। কাঁদলে কি আর তোমার হারানো ফসল ফিরে আসবে? আসবে না, আসবে না। তাহলে শুধু শুধু কান্না করছো কেন? নিতাইদা, আমার সব শেষ হয়ে গেল গো। আমি যে একেবারে পথের ফকির হয়ে গেলাম। খুব কষ্ট করে মোড়লের থেকে টাকা ধার নিয়ে জমিতে চাল কুমড়ো চাষ করেছিলাম, কিন্তু ঝড় এসে যে আমার সব চাল কুমড়ো একেবারে তছনছ করে দিল। এখন আমি মোড়ল মশাইয়ের পাওনা টাকা কি করে শোধ করব গো? দেখো মদন দা, তোমাকে আগেই বলেছিলাম এই সিজনে জমিতে ধান চাষ করো, কিন্তু তুমি তো আমাদের কথা শুনলে না। বেশি বুঝে মোড়লের থেকে চড়া সুদে টাকা ধার করে জমিতে চাল কুমড়ো চাষ করলে। এখন দেখলে তো, বৃষ্টিতে তোমার সব চাল কুমড়ো নষ্ট হয়ে গেল। এভাবে বলো না রতনদা, খুব কষ্ট লাগে গো। আমি ভেবেছিলাম তোমরা সবাই ধান চাষ করেছো, সেই সুযোগে আমি না হয় একটু চাল কুমড়ো চাষ করি, কিন্তু এখন তো দেখছি চাল কুমড়ো চাষই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। আরে ওই তো মোড়ল মশাই এদিকে আসছে, এই চল চল, নিজেদের কাজে চল। কিরে বেটা মদন, এক রাতের ঝড়ই তো পুরো জমির চাল কুমড়ো দেখছি একেবারে মাটিতে মিশে গেছে। এখন আমার পাওনা টাকা কিভাবে শোধ করবি শুনি? মোড়ল মশাই, আপনি আমাকে আর কিছুদিন সময় দিন, দেখবেন আমি আপনার সব পাওনা শোধ করে দেব। কি, আরও কিছুদিন সময় দেব? তা সময় কদিন দিলে তুই কোথা থেকে টাকা দিবি শুনি? কিছু একটা করে আপনার সব পাওনা টাকা শোধ করে দেব, আমাকে আর কটা দিন সময় দিন মোড়ল মশাই। না না না, আমি তোকে আর একটা দিনও সময় দেব না। আমি জানি তুই এই টাকা কোনো দিনই শোধ করতে পারবি না। একটা কথা ভালো করে শুনে রাখ, কালকে সকালে তোর ভিটে মাটি দখল নিতে তোর বাড়িতে যাব। এখন আমি আসি, কেমন? না মোড়ল মশাই, না, আমাকে নিঃস্ব করে দেবেন না। আমি যে একেবারে পথে বসে যাব মোড়ল মশাই। এই রে, আজ তো শুধু ভাত রান্না ছাড়া আর কোনো উপায় নেই। ঘরে যে রান্না করার মতো কোনো শাক সবজিও নেই। আজ বুঝি আমাদের সবাইকে শুধু ভাতই খেতে হবে। যাক বাবা, আমি তাহলে শুধু ভাতই রান্না করে রেখে দিই। এই রে, একটা চাল কুমড়ো দেখছি ঝড়ে নষ্ট হয়নি। যাক বাবা, বাঁচা গেল। আজ তাহলে গিন্নিকে বাড়িতে গিয়ে বলবো আমাকে যেন এই চাল কুমড়োর ঝোল করে দেয়। আজকে এই চাল কুমড়োর ঝোল দিয়েই ভাত খাবো। ইস, কত দিন হয়ে গেল চাল কুমড়োর ঝোল খাওয়া হয় না। তোমার জমিতে দেখছি একটা চাল কুমড়ো বেশ ভালোই আছে, তা এটা দিয়ে কি করবে শুনি? কি আর করব রতনদা, জমির সবগুলো চাল কুমড়ো তো ঝড়ে একেবারে নষ্ট হয়ে গেল।
এখন না হয় এই একটা চাল কুমড়ো বাড়িতে গিয়ে রান্না করে খাবো। তা বেশ ভালো কথা। শোনো মদন দা, আমার কাছে চাল কুমড়ো কিন্তু ঝোল করে খেতে খুব মজা লাগে। আচ্ছা চলো এবার তাহলে বাড়ি যাই। হ্যাঁ দাদা, তাই চলো। এ কি গিন্নি, তুমি উঠানে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না, ভাত সেই কখন রান্না করে রেখেছি, কিন্তু ভাত খাবো কি দিয়ে সেইটাই তো খুঁজে পাচ্ছি না। আরে বাহ, তোমার হাতে তো দেখছি বেশ বড় একটা চাল কুমড়ো। হ্যাঁ গো গিন্নি, এই একটা চাল কুমড়ো জমিতে বেঁচে ছিল। যাও গিন্নি, আজ এই চাল কুমড়োর ঝোল রান্না করো। আমার যে চাল কুমড়োর ঝোল খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো, আমি ততক্ষণে চাল কুমড়োর ঝোল রান্না করে নিয়ে আসছি। আরে বাহ গিন্নি, চাল কুমড়োর ঝোল থেকে তো খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এরকম ঘ্রাণ তো আমি কখনোই পাইনি। ও গিন্নি, জলদি করে চাল কুমড়োর ঝোলটা নিয়ে এসো, আমার যে ঘ্রাণ শুকিয়ে খেতে ইচ্ছে করছে। আরে আসছি গো আসছি, এই তো রান্না প্রায় হয়ে গেছে, তুমি আর একটুক্ষণ অপেক্ষা করো। না গিন্নি, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না, তুমি জলদি করে নিয়ে এসো। এই নাও তোমার চাল কুমড়োর ঝোল, খেয়ে দেখো কেমন হয়েছে। আরে বাহ গিন্নি, চাল কুমড়োর ঝোলটা তো খুব মজার হয়েছে। সত্যি করে বলছি গিন্নি, এরকম চাল কুমড়োর ঝোল আমি আমার জীবনেও কখনো খাইনি গো। ওগো, তুমি পেট ভরে খাও, তোমার জন্যই তো রান্না করেছি। জানো গিন্নি, এটা যে সে চাল কুমড়োর ঝোল নয় গো, এর ভেতরে স্পেশাল কিছু আছে। নইলে এই ঝোল খাওয়ার সাথে সাথে আমার মনটা না একেবারে ভরে গেল জানো। এসব তুমি কি বলছো? তার মানে এই চাল কুমড়োটা স্পেশাল ছিল? হ্যাঁ গো গিন্নি, একেবারে নেশার মতো লাগছে। শোনো গিন্নি, জমিতে যে একটা দুটো চাল কুমড়ো বেঁচে আছে, আমি সেগুলো দিয়ে চাল কুমড়োর ঝোল রান্না করে বিক্রি করব। তুমি কি বলো? হ্যাঁ গো, তা তুমি মন্দ বলনি। জমিতে আবার চাষ করতে যে আরো কয়েক মাস সময় লাগবে, ততদিন তুমি তাহলে এই চাল কুমড়োর ঝোল বানিয়ে বিক্রি করো। শোনো গিন্নি, তুমি তাহলে কাল থেকে আমাকে চাল কুমড়োর ঝোল রান্না করে দেবে। আমি তা বাজারে নিয়ে বিক্রি করব। দেখবে, এভাবে চাল কুমড়োর ঝোল বিক্রি করলে আমরা খুব সহজেই মোড়ল মশাইয়ের সব টাকা সুদে আসলে ফেরত দিয়ে দিতে পারবো। কই রে বেটা মদন, জলদি করে বাইরে আয়। হয় আজকে আমাকে টাকা দে, নয়তো তোর জমিটা আমি আজই দখল করে নেব। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে এসে বসুন। তোকে কতগুলো ডাক দিলাম, এতক্ষণে তোর আসবার সময় হলো? আগে মোড়ল মশাই, আমি তো খাবার খাচ্ছিলাম, তাই শুনতে পাইনি। তা কি খাচ্ছিস এত? ঘ্রাণে তো পুরো বাড়ি ভরে গেছে। আর বলবেন না মোড়ল মশাই, জমিতে যে একটা চাল কুমড়ো ভালো ছিল, সেটা বাড়ি নিয়ে এসেছিলাম। আমার গিন্নি সেই চাল কুমড়োর ঝোল রান্না করেছে। আহা, চাল কুমড়োর ঝোল খেতে যে এত মজার হয় আগে জানতাম না। আপনি একটু খেয়ে দেখুন না মোড়ল মশাই। হ্যাঁ হ্যাঁ, দে তো মদন। এই যা সুন্দর চাল কুমড়োর ঝোলের ঘ্রাণ বেরোচ্ছে, না খেয়ে তো আর উপায় দেখছি না। হুম, আরে বাহ, চাল কুমড়োর ঝোলটা তো দারুণ হয়েছে মদন। এরকম চাল কুমড়োর ঝোল যে আমি আমার জীবনেও কোনোদিন খাইনি। এই যা মদন, তোর পাওনা টাকা তুই আরো কয়েক মাস পর শোধ করিস। সেই সাথে তোকে আমি আরো টাকা ধার দেব, যাতে তুই এরকম চাল কুমড়ো আরো বেশি করে চাষ করতে পারিস। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যা বলবেন।